এত বড় একটা কঠিন সত্যি জানার পরে কি করবে কিছুই বুঝতে পারে না শ্যামলী। একা একা ভাবতে থাকে, রোহিণী দিদি যে বিয়ে করেছে এই কথাটা এতদিন ধরে কেন লুকিয়ে রেখেছে? কে তাহলে রোহিণী দিদির স্বামী? কার নাম করে রোহিণী দিদি প্রতিদিন সিঁদুর পড়ে? না, এই সব কিছু আমাকে জানতেই হবে। এতদিন ধরে তার মানে অনেক কষ্ট পেয়েছে রোহিণী দিদি। যেভাবেই হোক আমাকে জানতেই হবে সব কিছু। কিন্তু আমি কি করব, কাকে বলবো? এতগুলো কথা মনে মনে ভাবতে থাকে শ্যামলী। আর তারপরেই সিদ্ধান্ত নেয় কাউকে কোনো কিছু আগে থেকে বলবে না। রোহিণীর মুখোমুখি হয়ে জানার চেষ্টা করবে কি এমন অতীত আছে তার জীবনে। আর যদি রোহিণী না বলে তারপরেই সবকিছু অনিকেতকে জানাবে। সেই মতোই রোহিণীর কাছে গিয়ে তাকে বলে, রোহিণী দিদি, তোমার গোপন অতীত আমি জানতে পেরে গেছি। তুমি যে বিবাহিতা সেটা আমি জানি, কিন্তু কেন রোহিণী দিদি? তোমাকে কে ঠকিয়েছে বলো আমাকে। শ্যামলীর মুখে এই সমস্ত কথা শুনেই ঘাবড়ে যায় রোহিণী। এবার কি জবাব দেবে কিছুই বুঝতে পারে না। তো বন্ধুরা, এবার কি তাহলে শ্যামলীকে সবকিছু বলে দেবে রোহিণী? আর তারপরেই কি বাড়ির সবাইকে এই চরম সত্যিটা জানাবে শ্যামলী? আর তারপরেই কি অপরাজিতাকে প্রশ্ন করবে, কেমন মা আপনি ম্যাডাম? নিজের মেয়ে যে এতগুলো দিন ধরে গুমড়ে গুমড়ে মরেছে আপনি বুঝতেও পারেননি? এমনটা যদি হয় তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন শ্রী বাংলার পর্দায়। সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে একদমই ভুলবেন না।